রেখো না মনেতে ভয় বান্দা খোদা, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন আমাদের রব, আছেন আমাদের রব। জোরে বলেন আমাদের রব আছেন না নাই? দেখো না মনেতে ভয় বান্দা খোদা, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন আমাদের রব, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। অপরাধী যদি কিছু করে থাকি, একটাই অপরাধ আল্লাহর কোরআনের কথা বলি। জোরে বলেন ঠিক না বেঠিক? অপরাধী যদি কিছু করে থাকি, একটাই অপরাধ আল্লাহর কোরআনের কথা বলি। সেই অপরাধে জীবন দিতে পারি, সেই অপরাধে জীবন দিতে পারি, দিতে পারে আমাদের যায় আসে সব। রেখো না মনেতে ভয় বান্দা খোদা, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন আমাদের রব, আছেন আমাদের রব। জোরে বলেন আমাদের রব আছেন না নাই? সম্মানিত বন্ধুগণ, আসেন আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা আয়াত নাম্বার হলো 14। বলেন তো কোন সূরা? একটু কথা বলেন কোন সূরা? সূরাতুল বাকারা আয়াত নাম্বার 14। আমি অল্প সময় একটু কথা বলবো, খুব মনোযোগ দেবেন। এই আয়াতের ভিতরে আমার রব কি বলছেন? আল্লাহ বলছেন, ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ কি বলছেন? যে এই দুনিয়াতে আমার বান্দা বান্দির ভিতরে মুসলমান আর মুমিন, তার মানে হলো আমরা যারা এখানে আছি আমরা সকলে মুসলমান। আমরা সকলে কি? একটু কথা বলেন, আমরা সকলে কি? এবার আসেন, মুসলমান হলো আলাদা বিষয়, মুমিন হলো আলাদা। সেটা কিভাবে? মুসলমান সবাই হতে পারে, কিন্তু মুমিন সবাই হতে পারে না। আর মুমিন হতে গেলে কি করা লাগবে? মুমিন হতে গেলে আল্লাহ বলছে, এক নম্বরে আমাকে না দেখে বিশ্বাস করতে হবে। বলেন তো আমাদের আল্লাহকে আমরা কি চোখ দিয়ে দেখেছি? কিন্তু আমাদের মনে প্রাণে বিশ্বাস আছে না নাই? আল্লাহ বলছে, না দেখে আমার ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে, না দেখে আমার রাসূলকে বিশ্বাস করতে হবে, কবরের আযাবকে বিশ্বাস করতে হবে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করতে হবে, পরকালকে বিশ্বাস করতে হবে। যারা এই জিনিসগুলোকে না দেখে মনে প্রাণে বিশ্বাস করে মেনে নেয়, তারাই হলো ঈমানদার। জোরে বলেন তারা কি? আরো জোরে বলেন কি? এবার আসেন ঈমানদার। কিন্তু আমাদের
এই দুনিয়াতে মুসলমানের ভিতরে একদল মুমিন আছে, তার মানে ওরা মুমিন দাবি করে। কেমন করে? ওরা যখন দেখে চতুর্পার্শ্বে সমস্যা আর যাবার কোনো জায়গা নাই, এবার মুমিনদের অন্তর্ভুক্ত হয়, তারা মুমিনদের দলে চলে আসে। আসার পরে মুমিনদেরকে বলে যে আমরা তো তোমাদের মতোই মুমিন, তোমাদের মতো আল্লাহকে বিশ্বাস করি, কবরকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি। কিন্তু আবার যখন দেখা গেল মুমিনদের উপরে ইসলাম প্রচার করার জন্য, দিন কায়েমের জন্য কোন বাতিলের সঙ্গে যদি মোকাবিলা করা লাগে, তখন ওরা সুবিধা খোঁজে এবার কোন জায়গায় যাব। আমরা তো মুমিন দাবি করি, মুমিনদের অন্তর্ভুক্ত হইলাম, কিন্তু এখন যে বিপদ, তাৎক্ষণিক সময় ওরা তাড়াতাড়ি কি করে জানেন? মুমিনদের দলকে ত্যাগ করে তারা চলে আসে শয়তানের দলে। জোরে কর নাউজুবিল্লাহ। কিসের দলে আসে? শয়তানের দলে ওরা মিলিত হওয়ার পরে তখন ওরা বলে, শয়তানদেরকে বলে যে আমরা তো আসলেই তোমাদের লোক, আমরা আসলে তোমাদের সঙ্গেই আছি, কিন্তু আমরা মুমিনদের সাথে তামাশা করেছি। জোরে কর নাউজুবিল্লাহ। কি করেছি? মুমিনদের সঙ্গে আমরা ফাজলামি করেছি, তামাশা করেছি, টিটকারি করেছি, আর আমরা তো শয়তান, তোমাদের সাথে আমরা আছি। আমার বন্ধুগণ বলেন তো, আজকে মুসলমানদের ভিতরে, মুমিনদের ভিতরে থেকে শয়তানের পক্ষ নাই এরকম মুনাফিক আছে না নাই? আল্লাহ বলছে যে তারা মুমিনদের অন্তর্ভুক্ত, আবার শয়তানের দলেও থাকে। তার মানে তারা দুই পাশে আছে। শয়তানের দলে যাওয়ার পর তারা বলে যে আমরা তামাশা করেছি ইমানদারের সাথে, আমরা তো তোমাদের সঙ্গে আছি। আমার বন্ধুগণ, এইরকম একজন আল্লাহর নবীর সঙ্গে ছিল, তার নামটা হলো আব্দুল্লাহ বিন উবাই। জোরে বলেন তো কি নাম? এই আব্দুল্লাহ বিন উবাইটা এমন মুনাফিক ছিল, সে রাসূলের কাছে পাশে সাথে ছিলেন, কিন্তু এমন ভাবে মুনাফিকি করেছেন আমার রাসূলও বুঝতে পারে নাই। জোরে বলেন ঠিক না বে ঠিক? সম্মানিত বন্ধুগণ আমার, আব্দুল্লাহ বিন উবাই আপনার আমার রাসূল বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল যখন যুদ্ধের জন্য সাহাবীদেরকে ঘোষণা দেয়, আমার সাহাবীরা যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুতি নাও। ঠিক ওই সময়ের ভিতরে আব্দুল্লাহ বিন উবাই বিশ্ব নবীর সঙ্গে ছিল। আব্দুল্লাহ বিন উবাই এবার সেই হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, হুজুর আমিও যুদ্ধ করব, লোকজনকে রেডি করেন, আমিও সেই যুদ্ধের ময়দানে যাব। কিন্তু আমার রাসূল যখন ঘোষণা দিয়ে চলে গেলেন, সাহাবীরা যখন বাড়ি এসে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন, হঠাৎ করে রাস্তার ভিতরে আব্দুল্লাহ বিন উবাই এবার ডাক দিয়ে বলছে, আল্লাহর নবীর সাহাবীরা তোমরা কোথায় যাও? তোমরা একটু দাঁড়িয়ে যাও। কোন জায়গায় তোমরা যাও? না না, তোমরা যুদ্ধের ময়দানে যেও না, তোমাদের বাড়ি আছে, তোমাদের বিবি আছে, তোমাদের সন্তান আছে, তোমাদের জমি জায়গা আবাদ সুবাদ আছে। তোমরা যদি ওই যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হও, তাহলে তোমাদের বিবি বাচ্চাদের কি হবে? রাসূলকে বলে দাও আমরা যেতে পারবো না, অজুহাত পেশ করো। ঠিক ওই সময়ের ভিতরে আল্লাহ রাসূল তো জানে না আব্দুল্লাহ বিন উবাইটা এমন মুনাফিক। আমার বন্ধুরা, আব্দুল্লাহ বিন উবাই যেদিন মারা গেল, মারা যাওয়ার পরে আমার রাসূল যখন তার জানাজা পড়ার জন্য যাবে, আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলছে, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার রাসূলকে বন্ধ করো, আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা পড়া যাবে না। কিন্তু আমার রাসূল বলছে, কেন? আমি আমার বন্ধু হয়, আমার পাশে ছিল, আমার সাথে ছিল, আমি তার জানাজা কেন পড়াবো না? রাসূল বলছে, হাবিব, আব্দুল্লাহ মুনাফিক ছিল হাবিব, আপনার পাশে ছিল, আপনার সাথে ছিল, কিন্তু তারপরেও আপনার উপরে মুনাফিকি করেছে, এই জন্য আমি আল্লাহ যেতে দেব না। আমার বন্ধুগণ বলেন তো সোনা মানিকেরা, আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো মুনাফিক এখন পর্যন্ত বাংলাদেশে আছে না নাই? আমার বন্ধুগণ, আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে
ডাক দিয়ে বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুম ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলছেন রাসূল দুনিয়ার জমিনে আমার একদল বান্দা বান্দি আছে। রাসূল গো হুজুর দুনিয়ার জমিনে আমার একদল বান্দা বান্দি আছে, তারা নামাজ পড়ে না, তারা কোরআন পড়ে না, তারা পর্দা করে না, তারা রোজা রাখে না, তারা শয়তানের দলের অন্তর্ভুক্ত হয়ে গেল, শয়তানের দলে তারা ঢুকে গেল, শয়তান তাদের অন্তরে ঢুকে গেছে, শয়তান তাদেরকে যেভাবে কুমন্ত্রণা দেয় সেইভাবে চলে। ও রাসূল আমার তাদেরকে আপনি বলে দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই যাদের অন্তরে শয়তান ঢুকে গেল, এক নম্বরে আমি আল্লাহ খতামাল্লাহু আলা কুলুবিহিম তাদের আমি ডাইরেক্ট কলবের ভেতরে সিলমোহর মেরে দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই না, আল্লাহ বলছেন রাসূল আমি ওই বান্দা বান্দীদেরকে সুন্দর দুটো চোখ দিলাম, এই চোখ দিয়ে তারা আমার দুনিয়াটা দেখবে, আমার কোরআনুল কারীম দেখবে, আমার কোরআনটা পড়ার চেষ্টা করবে। কিন্তু বাজার এখানে যারা বসে আছেন বাবা বলেন তো আমরা কি সবাই কোরআনুল কারীম পড়তে পারি? আরো জোরে বলেন পড়তে পারি? অনেকে আমরা পারি না, অনেকে পারলেও পড়ি না, অনেকে আমরা চেষ্টাও করি না। কিন্তু মোবাইল আমরা টেলিফোনটা সুন্দর দেখতে পারি, পারি কি পারি না? কোরআন যেমন দেখি না, যুবকদের সারা রাত ঘুম হয় না, ওই যে টাচ মোবাইল সামনে নিয়ে চলতে আছে চলতে আছে চলতে আছে চলতে ঘুমের বেদারির পাওয়ার যতক্ষণ যুবকের টিপে টিপে চলছে ততক্ষণ যখনই ঘুম আসলো অনেক যুবক ঘুমায় না, ফজরের আগে আগে ঘুমিয়ে পড়ে গেল, ফজরের আজান হয়ে গেল, নামাজের কোনো খবর নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন রাসূল আপনি জানিয়ে দেন আমি 2 নম্বরে তাদের সুন্দর দুটা চোখ দিয়েছিলাম। এই চোখ পাওয়ার পর তারা আমার কোরআন দেখলো না, আমার কোরআন পড়ার চেষ্টা করলো না, এই জন্য আমি তাদের 2টা চোখে পর্দা দিলাম। 3 নম্বরে 3 নম্বরে রাসূল আপনি বলে দেন আমি আল্লাহ ওদের সুন্দর 2টা কান দিয়েছি, এই কান দিয়ে ওরা সুন্দরভাবে দুনিয়াতে আমার ঘরগুলো থেকে 5 বার আজান হয়। জোরে বলেন কয়বার? আরো জোরে বলেন। 5 বার আজান শোনার পরে তারা নামাজ পড়ে না, একটা বারও তারা আমার ঘরে যায় না, গুনার কথা স্মরণ করে একটা বার আমি আল্লাহর কাছে কান্না করে না। রাসূল আপনি জানিয়ে দেন আমি ওই কানের ভিতরে পর্দা দিয়ে দিলাম। আমার বন্ধুগণ আজকে যারা নামাজ পড়ে না, কোরআন পড়ে না, পর্দা রোজা যাদের ভালো লাগে না, বন্ধু আমার শুনে নেবেন ওই আয়াতের সঙ্গে যদি আপনার জীবনটা মিলে যায়, আল্লাহ বলছে সর্বপ্রথম আমি তার কলবে সিলমোহর মেরে দিলাম, 2 নম্বরে চোখে সিলমোহর দিলাম, 3 নম্বরে তার 2টা কানের ভিতরে আমি সিলমোহর দিয়ে দিলাম। আর আমি ঘোষণা করলাম ওয়ালাহুম আযাবুন আযীম তাদের জন্য আমি বিশাল বড় জাহান্নামের আগুন তৈরি করে রাখছি। জাহান্নামের আগুনে তারা দাউ দাউ করে জ্বলবে, তারা কোনোদিন আর ফিরে জান্নাতে যেতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবকেরা এখানে যারা আছো বাবা বলেন তো আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আরো জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন কোথায় যাব? জান্নাতে যদি যেতে চাই আমাদের রাসূলের জীবনী স্মরণ করা লাগবে। রাসূলের সাহাবীরা কিভাবে তাদের জিন্দেগি চালাইছিলেন, রাসূলের সাহাবীদের ঈমানটা কত শক্তিশালী ছিল, রাসূলের সাহাবীদের ঈমানটা কত মজবুত ছিল। বাবা আসেন আমি অল্প সময় আল্লাহ রাসূলের একজনের সাহাবীর জীবনীর থেকে একটু আলোচনা করব, একটু মনোযোগ দিবেন আব্বাজান। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের কাছে রাসূলের একজন সাহাবী ছিল, সেই সাহাবীর নাম হলো হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবীটি এত কালো ছিল, আফ্রিকান মানুষেরা যেভাবে কালো তার থেকে ওই সাহাবীটা বেশি কালো।
কালো সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির দরবারে পড়ে থাকে। বাড়ি নাই, ঘর নাই, মা নাই, বাবা নাই, থাকারও জায়গা নাই, নবীজির দরবারে পড়ে থাকে। নবীজির দরবারে হাদিয়া আসলে খায়, না আসলে খায় না। কিন্তু বাজার ওই সাহাবী কালো, মদিনার ভিতরে কোন মানুষ ওই কালো সাহাবীদের দিকে তাকায় না। কিন্তু যদি উপরটা কালো ছিল, ভেতরে ছিল তার আলো। ওই সাহাবীর চরিত্রে কোনো ভেজাল ছিল না। সাহাবী ছিল দিনদার, পরহেজগার, নামাজ পড়েছিল, আর রাসূলের কাছে সব সময় বসেছিল, রাসূলের পাশে ছিল। রাসূলকে কখন কোন জিনিস লাগবে দিয়া দিত। আমার রাসূলের দিন ওই কালো সাহাবী সাদকে ডাকতে বলছে, সাদ রে, তোমার তো বাড়ি নাই, তোমার তো ঘর নাই রে সাদ, তুমি তো আমার সঙ্গে থাকো, তুমি খেয়ে থাকো না খেয়ে থাকো। সাদ রে, তোমার আপন বলতে এই জায়গার ভেতরে কেউ নাই, তোমার আপন বলতে আমি বিশ্ব নবী শুধু রে সাদ। মনে করে আমি নবী যতদিন পর্যন্ত এই মদিনার ভেতরে থাকবো, তুমি সাদ যতদিন আমার কাছে থাকবে, আমি তোমাকে নিজের মতো গার্জিয়ান হিসাবে আমি তোমাকে দেখে রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত রকমের কালো সাহাবী, মদিনার ভিতরে কেউ তার দিকে তাকায় না। কিন্তু একদিন বিশ্ব নবীজি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, সাদ রে, তোমার তো আস্তে আস্তে দেখতে দেখতে বিয়ের বয়স হয়ে গেল, তোমার বয়স তো এখন 25 বছর, তোমাকে এখন বিয়া করার প্রয়োজন, বিয়া করার দরকার। সাদ, তুমি বিয়া করবে কি করবে না? কিন্তু যখন রাসূলের মুখে এই কথাটা শুনলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে মুখটা বন্ধ করে বসে আছে। তার মানে রাসূল বুঝতেছে অবশ্যই অবশ্যই বিয়ে করবে। কিছুক্ষণ পরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে ডাক দিয়া কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, হুজুর, আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমার তো বাড়ি নাই, আমার তো ঘর নাই, আমার আপনজন বলতে কেউ নাই। এই মদিনার ভিতরে আমি আপনার সঙ্গে থাকি হুজুর, আমি কালো সাহাবী, কেউ আমার দিকে তাকায় না। হুজুর, আপনি আমাকে বিয়ের কথা বললেন, কে আমাকে মেয়ে দিবে? কার মেয়ের সঙ্গে আমার বিয়ে হবে হুজুর? হুজুর, না না, আমার মন বলে আমি তো বিয়ে করব, কিন্তু কে আমার মেয়ে দিবে? বন্ধুগণ আমার, বর্তমান সময়ে বাবা, বর্তমানে যে ছেলেগুলো আছে আব্বাজান, তাদের বিয়ের কথা বলাই লাগে না। জোরে কোন ঠিক না বেঠিক? বিয়ের সময় নাই হইতে বিয়ে করে বসিয়েছে, হয় না? হয়। এবার দেখুন, পাঠিয়ে দিচ্ছেন ঢাকা, পাঠিয়ে দিচ্ছেন চাকরি। এখন চাকরির সাথে টাকাও আনে, তার সাথে মেয়েও আনে। বাড়ি ঢুকার পর বাবা বলে, ওটা কি? কাছে ওটা তোমার বউমা। কাছে আব্বা, এটা করলো কি? কাছে কেন আব্বা? বিয়া করে নিয়ে আসছি মেয়েটাকে। এবার বাপ বলছে, বেটা, ছোট্টবেলা থেকে তোরে মানুষ করলাম, বড় করলাম, টাকা লাগলে আমার ফোন দাও, কিন্তু বিয়া করলে আমার তো বললে না। বর্তমান সময়ে আবার যদি বাপ কিছু কথা বলে, এমনও ছেলে আছে রে, ওই বাপের বাড়িতে আর থাকতে চায় না। জোরে বলে না, আছে না? নাই। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী সাদ বিয়ার প্রয়োজন, বিয়া করা লাগবে, কিন্তু রাসূলের কাছে বলছে, হুজুর, কে আমার মেয়ে দিবে? আমার তো বাড়ি ঘর নাই। আমার রাসূলুল্লাহ আস্তে করে একখানা চিঠি লিখলেন। চিঠি লেখার পরে আমার রাসূল এবার আল্লাহর নবীর আরেকজন সাহাবী ছিল, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু আইয়ুব আনসারী মদিনার ভিতরে একজন ধনী সাহাবী। আবু আইয়ুব আনসারীর একটা মেয়ে ছিল, নূরে মদিনা বলা হতো। এত সুন্দর একটা মেয়ে ছিল। আল্লাহ রাসূল এবার আস্তে করে পত্রখানা লিখলেন আর বললেন, আবু আইয়ুব আনসারী রে, আমি তোমার রাসূল, আমি নবী চিঠি পাঠিয়ে দিলাম। ও আবু আইয়ুব আনসারী, আমি জানি তোমার ঘরে তোমার একটা সুন্দরী মেয়ে আছে রে। আমি জানি রে আবু আইয়ুব আনসারী, আমার কাছে একজন সাহাবী থাকে, কালো সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর হাতে আমি পত্রখানা তোমার কাছে দিয়ে দিলাম। ও আবু আইয়ুব আনসারী রে, তোমার যে সুন্দরী মেয়েটা আছে, ওই মেয়েটার সঙ্গে আমার এই কালো সাহাবীর বিয়ে দিতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সাদ রাদিয়াল্লাহু
ফেলে রে। বিয়ার কথা শুনলে সবার মনটা খুশি হয়ে যায়। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রখানা হাতে নিয়ে এবার জোর দিয়ে চলে যাচ্ছে আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে। রাস্তার ভিতরে অনেকগুলো সাহাবী ডাকতেছে, আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাচ্ছে। অন্য সাহাবীগুলো বলতেছে, সাদ রে কোথায় যাও, কোথায় যাও, দাঁড়াও দাঁড়াও। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, না না, এখন আমার দ্বারা সময় নাই, আমি যাব বিয়ের চিঠি নিয়ে, বিয়ের প্রস্তাব নিয়ে আমি চলে যাচ্ছি আবু আইয়ুব আনসারীর বাড়িতে। আমার বন্ধুগণ, কারো সাহাবী সাদ আস্তে করে যখন চলে গেল আবু আইয়ুব আনসারীর বাড়ির গেটের ভেতরে যাওয়ার পরে আস্তে করে শব্দ করলেন, বাড়ি থেকে আসেন। আবু আইয়ুব আনসারী কিছুক্ষণের ভিতরে দরজা খুলে দিলেন। দেওয়ার পরে আবু আইয়ুব আনসারী দেখতে পেলেন ওই সাহাবীটা, যেই সাহাবীটা কালো সাহাবী, ওই সাহাবী বিশ্বনবীর দরবারে থাকে। নবীজি সব সময় এই সাহাবীর দিকে লক্ষ্য করে ফলো করে। এবার আবু আইয়ুব আনসারী ডাক দিয়ে বলতেছে, ও কালো সাহাবী সাদ রে, কেন আমার বাসায় আসছো? কালো সাহাবী ডাক দিয়ে বলছে, আল্লাহ নবীর সাহাবী আবু আইয়ুব আনসারী, আপনার কাছে আমার রাসূল একখানা সিডি পাঠিয়ে দিয়েছেন, এই সিডিখানা আপনাকে দেখা লাগবে। আবু আইয়ুব আনসারী এবার চিঠিখানা যখন হাতে নিল, নেওয়ার পরে লক্ষ্য করে দেখলো আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠিখানা লিখেছেন আর বলেছেন, আবু আইয়ুব আনসারী রে, আমি জানি তোমার একটা মেয়ে আছে রে, ওই মেয়েটার সঙ্গে আমার এই কালো সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের ব্যবস্থা করতে হবে। আবু আইয়ুব আনসারী এবার পত্রখানা হাতে নিয়ে একটাবার চিঠির দিকে তাকায়, আর একটাবার কালো সাহাবীর দিকে তাকায়, আর একটাবার মেয়ের কথা চিন্তা করে, আমার মেয়েটা তো হলো একজন সুন্দরী মেয়ে, কিন্তু এই সাহাবীতে এমন কালো, এই কালো সাহাবীকে আমার মেয়ে কি পছন্দ করবে না? এটা কেমন হয়ে গেল? কিন্তু আবার ওই দিকে লক্ষ্য করলো চিঠিখানা অন্য কেউ পাঠায় নাই, চিঠিখানা বিশ্ব নবী পাঠিয়েছেন। নবীজির চিঠিখানা আমি ফেরত দিতে পারবো না। সাদ রাদিয়াল্লাহু তাআলা চিঠিখানা দিয়ে বাইরে যখন দাঁড়িয়ে আছে, এবার আবু আইয়ুব আনসারী ডাক দিয়ে বলছে, কালো সাহাবী রে, তুমি একটু দরজার বাইরে দাঁড়াও, আমি একটু ভেতরে যাব, আমার মেয়ের সঙ্গে পরামর্শ করব, আমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করব, যদি তারা রাজি হয় তাহলে আমিও রাজি হয়ে যাব। আস্তে করে আবু আইয়ুব আনসারী চিঠিখানা নিয়ে ভেতরে গেল যখন, এবার মেয়েটাকে ডাক দিয়ে বলছে, আদরের বেটি আমার, বেটি রে, দেখো দেখো বেটি, বিশ্ব নবীজি আমার কাছে চিঠি দিয়েছেন। মেয়েটা কথা শোনার সঙ্গে সঙ্গে এত খুশি হয়ে গেল রে, বিশ্ব নবী আমাদের বাড়িতে কেন চিঠি পাঠাইলেন? এবার বেটি ডাক দিয়ে বলছে, আব্বা কেন চিঠি পাঠাইলো আপনি বলেন আব্বা। এবার আবু আইয়ুব আনসারী ডাক দিয়ে বলছে, মা আমার কাছে চিঠি পাঠিয়ে দিয়েছে মাগো, বিশ্বনবী বিয়ার প্রস্তাব, বিয়ার চিঠি দিয়েছে। মেয়েটা বলছে, আব্বা কার সঙ্গে? এবার ডাক দিয়ে বলছে, বেটি বিশ্ব নবীর দরবারে একজন সাহাবী থাকে, ওই সাহাবীটা হলো কালো সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবীর বাড়ি নাই, ওই সাহাবীর ঘর নাই, ওই সাহাবীর থাকার জায়গা নাই মা। ওই সাহাবী নবীজির দরবারে পড়ে থাকে, খাবার আসলে খায় না, আসলে খায় না। কিন্তু আমি একটা জিনিস দেখেছি মাগো, ওই সাহাবী এত আমল না, ওই সাহাবী যদিও দেখতে কালো হয় মা, তার ভিতরে আলো, তার ভিতরটা আল্লাহর কোরআন দিয়ে সাজা। বেটি এবার বলছেন, আব্বা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি দিয়েছেন আব্বা, এই চিঠি ফেরত দেওয়া যাবে না, আব্বা আপনি গ্রহণ করে নেন। আব্বা আমি বিয়েতে রাজি হয়ে গেলাম। আব্বা জান আমার, ওই সাহাবী ভেতরে পরামর্শ করতে গিয়া একটু সময় চলে গিয়েছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো সাহাবী এবার গেটের বাইরে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করলো, না না, আমার মনে হয় এই চিঠি গ্রহণ করবে না। আমার মতো কালো সাহাবী, আমার বাড়ি নাই, ঘর নাই, আমার জায়গা নাই, জমি নাই, মনে হয় এই চিঠিখানা গ্রহণ করবে না, আমার আর বিয়ে হবে না, আমি এবার চলে যাব, আর আমি কোনোদিন আসবো না। আমার বন্ধুগণ, আপনারা বিরক্ত হইলেন নাকি? আলোচনা চলবে কি চলবে না? আরো জোরে কয়। আব্বা জান আমার, অল্প সময়ের ভিতরে আমি ফিনিশিং দেব আব্বা। ঠিক ওই সময়ের ভিতরে
সাদ রাদিয়াল্লাহু তাআলা ওই আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে যখন চলে যাচ্ছে, আবু আইয়ুব আনসারী এবার গেটটা খুললেন। খোলার পরে দেখতেছে কালো সাহাবী ওখানে নাই, সাহাবী চলে যাচ্ছে বাড়ির দিকে। আবু আইয়ুব আনসারী ডাক দিয়ে বলছে, আল্লাহর নবীর কালো সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো শোনো শোনো, না না তুমি চলে যেও না, আসো আসো, আমি তোমার চিঠিখানা গ্রহণ করলাম, রাসূলকে খবরটা দিয়ে দাও তোমার চিঠি গ্রহণ হয়েছে, তোমার বিয়ে হবে, তুমি বিয়ের ব্যবস্থা করো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে বিশ্ব নবীর কাছে আসলেন। আসার পরে ডাক দিয়ে বলছে, হুজুর ওই চিঠিটি গ্রহণ করেছে, আমার তো বিয়ে হয়ে যাবে হুজুর। রাসূল বলছে, সাদ রে এবার যাও যাও, তুমি বিয়ার বাজার করে নিয়ে আসো, যাও যাও, এবার তুমি বিয়ার জন্য আমি অনুমতি দিলাম। কিন্তু সাহাবী কালো, কিছুই তার কাছে নাই, কোনো টাকা পয়সা নাই। সাহাবী এবার মুখটা বন্ধ করে দাঁড়িয়ে আছে আর মনে মনে বলতেছে, আমি এখন টাকা কোথায় পাবো, বিয়ার বাজার আমি কি দিয়ে করব? আমার রাসূল বুঝতে পারলেন অবশ্যই এই সাদের টাকার প্রয়োজন। রাসূল বলছে, সাদ রে চিন্তার কোনো কারণ নাই, আসো আসো, আমি আর একখানা পত্র লিখিলাম, আর একখানা চিঠি আমি লিখিলাম রে সাদ, এই চিঠিখানা আমার জামাই আছে ওসমান গনির কাছে, এই চিঠিখানা নিয়ে যাও আর বলে দিও আমার কথা, আমার জামাই যখন চিঠিখানা দেখবে অবশ্যই তোমার বিয়ার বাজার করার জন্য টাকা দিবে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিখানা আস্তে করে হাতে নিয়া একবারে একটা গরু দিয়া হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। যাওয়ার পর বলছে, ভাই ওসমান, আপনার শ্বশুর আমার কাছ দিয়ে একখানা সিডি পাঠাইছে, দেখেন আপনি সিডির ভিতরে কি লেখা আছে। আল্লাহর নবীর জামাই ওসমান চিঠিখানা হাতে নিয়ে দেখে ওই কালো সাহাবীর বিয়ে হবে, বিয়ের বাড়ার জন্য কিছু টাকা দিতে হবে। ওসমান গনি বলতেছে, ও সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালো সাহাবী তুমি এখানে দাঁড়াও, আমি তোমাকে এখনই বাজার করার জন্য 10,000 দিরহাম দেব। জোরে বলেন, কয় হাজার দিরহাম? আরো জোরে বলেন। 10,000 দিরহাম দিয়ে দিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিরহাম গুলো নিয়ে আর কোথাও গেল না, ডাইরেক্ট চলে গেল বাজারে। বিয়ার বাজার করার জন্য যখন বাজারে গেল, আব্বা বাজার করতে গিয়া অর্ধেক বাজার করা যখন শেষ হয়ে গেল, আব্বা যান একটুখানি মনোযোগ দিবেন। আব্বা দেখেন বাবা, সাহাবীদের মতো ঈমান যদি আপনারা আনতে পারেন, সাহাবীদের মতো ঈমান যদি আপনাদের হয়, সাহাবীদের মতো ঈমান যদি আমাদের হয়, বাংলার পার্লামেন্টে কোরআন আসতে 1 ঘন্টা সময়ও লাগবে না। জোরে বলেন ঠিক না বেঠি? আমাদের কি সেরকম ঈমান? সেই ঈমানের শক্তি আমাদের আছে? জোরে বলেন আছে? আমাদের ঈমান হলো খালি যদি দেখে যে এই যে গুলি এসেছে, দৌড়াও দৌড়াও, যেমন বাঁচাও, তারপর যে ওই পাশে চলে গেল। জোরে কোন ঠিক না বেঠি? আপনারা বিগত সময় দেখেছেন এই বাংলাদেশে যে খুনি যেভাবে আনন্দের উপরে নির্যাতন জুলুম করেছিলেন, এইরকম স্বৈরাচার আর কোথাও ছিল না। জোরে বলেন ঠিক কি না? এই স্বৈরাচার খুনি হাসিনা বাংলাদেশের আলেমদেরকে জেলখানায় ঢুকাইল, বাংলাদেশের আলেমদেরকে আইনে ঘরে নিল, মাসের পর মাস, বছরের পর বছর তাদেরকে ধ্বংস করে দিল। কিন্তু আমাদের ঈমানটা আমরা শক্তিশালী করতে পারলাম না। তো যাই হোক, যতটুকু পেরেছি একটা ঠেলা দিয়েছি, দিল্লিতে চলে গিয়েছে। আমরা আবার সিদ্ধান্ত নেব এই বাংলার জমিনে আর কোন ফ্যাসিস্ট আর কোন নমরুদ বাংলাদেশের ক্ষমতায় যেন বসতে না পারে। জোরে বলেন ঠিক না বেঠি? দেশে আগুন জ্বালায়া জনতার পুরায়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা। কথা বলেন ঠিক না বেঠি? দেশে আগুন জ্বালায়া জনতার পুরায়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা। ও তুমি অধিকারের কথা বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেছে তুমি কত স্বৈরাচার।
ঠিক না বেঠে? অধিকারের কথা বললেন, বলেছিলেন যাকার দেশবাসী বইজা গেছে, তুমি বলো স্বৈরাচার, তোমার নাই যে শরম লাজ, তুমি বড়ই নাটক বাগাস, তোমার নাই যে শরম লাজ, তুমি বড়ই নাটক বাগাস, কাউয়া ডাকে না আর কাকা, বলাইয়া সাইরা গেলে ঢাকা, ডাইনি রে বলাইয়া সাইরা গেলে ঢাকা। খেলা হবে খেলা হবে শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা যে আর ফাটে না। মমতাজ আপা গান কইছে না নাই কয়, খেলা হবে শামীম তো আর বলে না, মমতাজের বুকটা যে আর ফাটে না। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুড়াতে নাই, পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুড়াতে নাই, বলাইয়া সইলা গেছে ইন্ডিয়ায়, বলাইয়া সইলা গেছে ইন্ডিয়ায়। কথা বলেন ঠিক না বেঠি? দেশে আগুন জ্বালায়া জনতার পুরায়া, দেশে আগুন জ্বালায়া জনতার পুরায়া, বলাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, ডাইনি রে গণভবনটা এখনো ফাঁকা। মুসলমান কথা বলেন ঠিক না বেঠি? গণভবনটা এখন ফাঁকা, সেই ফাঁকা গণভবনে আমরা মুসলমানেরা একত্রিত হয়ে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে আমরা যদি একবারে নিয়ত করি, এই ফাঁকা গণভবনে আর কোন নমরুদকে বসাবো না, ফিরাউনকে বসাবো না, আর কোন নাস্তিককে বসাবো না, ওই ফাঁকা গণভবনে ডাইরেক্ট আল্লাহর কোরআনকে বসাবো। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন আপনারা রাজি আছেন না নাই? মুসলমানের আওয়াজ হয় নাই, মুসলমানের আওয়াজ দিবে বাঘের মতো, মুসলমানের আওয়াজ হবে সিংহের মতো, মুসলমানেরা হলো বাঘের জাত। মুসলমান যেদিক দিয়ে যাবে নাস্তিক সেদিক দিয়া পালাতে রাস্তা পাবে না। আরো জোরে বলেন ঠিক কিনা? আবার বন্ধুগণ এবার আসেন, ভাইরা একটু মনোযোগ দেন। আব্বাজান ওই যে সাদ রাদিয়াল্লাহু তাআলা বীর বাজারে যখন বাজার করতেছে, বাজার করা যখন শেষ পর্যায়ে আর একটু বাজার বাকি আছে, আব্বা জানেন আমার একটু মনোযোগ দিবেন বাবা, আমি অল্প সময়ের মধ্যে এই আলোচনাটা ফিনিশিং দেব আব্বা। ঠিক ওই সময়ের ভিতরে সাদ রাদিয়াল্লাহু তাআলা বাজার করতে গিয়ে দেখে হঠাৎ করে কানের ভিতরে একটা আওয়াজ আসলো। বিশ্ব নবী এমন সময়ের ভিতরে একটা ঘোষণা দিয়েছেন, একটা যুবক বাজারের মাঝখানে দাঁড়িয়ে বলতেছে, ও বাজারের যুবকেরা কে কোথায় তোমরা আছো রে? আমার রাসূল যুদ্ধের ঘোষণা দিয়েছে, এই মুহূর্তে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে যুদ্ধ করার জন্য। সাদ রাদিয়াল্লাহু তাআলা কানের ভিতরে যখন যুদ্ধের আওয়াজ আসলো, যুদ্ধের কথা যখন কানের ভিতরে আসলেন, আমার বন্ধুগণ সাদ রাদিয়াল্লাহু তাআলা কালো সাহাবী এবার চিন্তা করলো, না না, যেই যুদ্ধের ময়দানে আমার রাসূল যুদ্ধ করবে, রাসূলের সাহাবীগুলো যুদ্ধ করবে, আজকের এই দিনে আমি সাদ বিয়ার অনুষ্ঠানে থাকবো, আমি আনন্দ ফুর্তি করব, না না হতে পারে না, আমি আর বিয়ার বাজার করলাম না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে সুন্দর করে বাকি যে টাকা ছিল সেই টাকা দিয়ে সুন্দর একটা ঘোড়া কিনলেন আর একটা তরবারি কিনলেন, এবার চলে যাবে যুদ্ধের ময়দানে। কিন্তু সাদ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছে, না না, আমি বিশ্ব নবীর সামনে যদি একটাবার পড়ে যাই, নবী যদি আমার মুখটা দেখে তাহলে আমার আর যুদ্ধের ময়দানে থাকতে দিবে না। না না, আমি খোলা মুখে যুদ্ধের ময়দানে আমি যাব না, আমি মুখটা পেছিয়ে চোখ দুটো বের করে আমি যাব যুদ্ধের ময়দানে, আমার রাসূল যেন আমার কাছে আমার মুখটা দেখতে না পায়। আমার বন্ধুগণ সাদ রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে লক্ষ্য করে দেখলো
যেখানে কাফেরের সমাগম বেশি, কাফেররা যেখানে বেশি আছে বাবা, ঠিক ওই জায়গার ভিতরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াটার উপরে চড়ে এবার পাখির মতো উড়ে গিয়ে ওই কাফেরদের মাঝখানে পড়ল। পড়ার সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে সামনে যারা আসতেছে তাদেরকে মারতেছে, এমন ভাবে মাইর শুরু করে দিলেন। কাফেররা বলতেছে কি ব্যাপার, ভূমিকম্পর মতো পাখির মতো কে দৌড়ে আসলো, কে ওটা আমাদেরকে এত ভাবে মারতেছে, দাঁড়াও দাঁড়াও আমরা সেটা দেখতেছি। এবার কাফেররা, সমস্ত কাফেররা হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ফেললেন। ঘিরে ফেলার পরে এমন ভাবে তীর মারা শুরু করলেন, গোটা শরীরে তার তীর দিয়ে ঝাঁঝরা করে দিলেন, তার হাত পা গুলো ঝাঁঝরা হয়ে গেল। এমনের মতো অবস্থায় সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপর থেকে হঠাৎ করে ছটকে জমিনে পড়ে গেল। আর জমিনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কাফেরের বাচ্চারা, ইহুদির বাচ্চারা এমন ভাবে আমার সাহাবী সাদকে মারল, শেষ করে দিল। কোরআন পাখিটা যখন উড়ে গেল, আমার সাহাবী সাদ এবার ওই কাফেরদের ভিড়ের মাঝখানে লাশটা পড়ে থাকলো, তার মুখটা বাঁধা, চোখগুলো শুধু বের করে দেওয়া। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আমার রাসূল বলছে সাহাবীরা দেখো দেখো আমার কোন কোন সাহাবী মারা গিয়েছে, যেই সাহাবীগুলো মারা গিয়েছে সেই সাহাবীগুলোর লাশগুলো একত্রিত করো, সাদা কাপড় পরাও, আমি রাসূল জানাজা পড়াবো। এবার সাহাবীগুলো সব লাশ আস্তে করে যখন একত্রিত করলেন, হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন কাফেরদের ভিড়ের মাঝখানে একটা মুখ বাঁধা একজন পুরুষ মানুষের লাশটা পড়ে আছে। সাহাবীগুলো এবার বলতেছে হুজুর ওখানে জানি কার একটা লাশ পড়ে আছে। রাসূল বলছে ওটা হয়তোবা কাফেরের লাশ হবে, কাফেরদের মাঝখানে যেখানে বেশি কাফেরদের সমাগম সেখানে তো লাশটা পড়ে আছে। সাহাবীগুলো বলতেছে হুজুর একটুখানি যদি অপেক্ষা করেন আমরা যাব, যাওয়ার পরে দেখব হুজুর, কিন্তু ওই যুবক তার মুখটা ঢাকা আছে, এখন পর্যন্ত চিহ্ন করা গেল না। রাসূল বলছে সাহাবীরা যাও যাও চলে যাও, আস্তে করে মুখের বাঁধনটা খুলে দিয়ে দেখো কোনটা কাফের না আমাদের সাহাবী। সাহাবীগুলো যখন ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো সাহাবীর কাছে চলে গেল রে, মুখের বাঁধন যখন খুলে দিল রে, খুলে দেওয়ার পরে দেখা গেল অন্য কোন সাহাবী, অন্য কোন কাফের না, ওইটা হলো আমাদের সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালো সাহাবী। যেই সাহাবীর আজকে বিয়ের বাসর ঘরে থাকার কথা, সেই সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী দৌড় দিয়ে আমার রাসূলের কাছে খবরটা দিয়ে আসবে হুজুর ওটা কাফেরদের লাশ না হুজুর। আমার রাসূল বলছে ওটা কার লাশ? এবার সাহাবীরা বলছে হুজুর ওই লাশটা হলো আপনার সাহাবী কালো সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূল যখন শুনলো আমার সাদ, রাসূল এবার দাঁড়ার থেকে বসে গেল রে, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে তোমরা কি বলো, আমার সাদ তো আজকে বাসর ঘরে থাকার কথা, বিয়ার কাছে থাকার কথা, কিন্তু আমার সাদ কেন এই জায়গার ভিতরে এসে শহীদ হয়ে গেল? রাসূল আমার বলছে আমার সাহাবীরা যাও যাও ওই আমার কলিজার টুকরা সাদ লাশটা আমার সামনে নিয়ে আসো। আমার রাসূল বসে বসে কান্না করতেছে। সাহাবীগুলো যখন কালো সাহাবীর লাশটা নিয়ে আমার রাসূলের সামনে এসে হাজির হয়ে গেল, আমার রাসূল যখন ওই কালো সাহাবীর মুখটার দিকে তাকাইলেন, তাকার পরে আমার রাসূল হাউমাউ করে কান্দে আর বলে সাদরি আমি জানি তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার আপন বলতে এই মদিনায় কেউ নাই রে সাদ, শুধু আমি রাসূল তোমার কাছে ছিলাম। সাদ তুমি আমার কাছে সব সময় পড়েছিলে। সাদ হেদে তোমার এমন কোনো জায়গা নাই কাফেরের বাচ্চারা তীর মারে নাই, এমন কোনো জায়গা নাই কাফেরের বাচ্চারা তোমার ফাঁকা রাখছে রে সাদ। আমার রাসূল বলছে ও আমার সাহাবীরা আমার সাদের লাশটা তার মুখটা একটু আমার কোলের মধ্যে তুলে দাও, আমি তার মুখটার দিকে একটা বার আমার হাতটা দিয়ে তার মুখটা আমি সত্যায় দেব। আমার রাসূল যখন আস্তে করিয়া কালো সাহাবীর লাশটা
মাথাটা যখন কোলার মধ্যে নিলেন, রাসূলের কান্না গোটা শরীর ভিজে যাচ্ছে, সাহাবীগুলো কান্না করতেছে। রাসূল আমার বলতেছে, সাহাবী, এই দুনিয়াতে তোমারও মা নাই বাবা নাই, আমারও মা নাই বাবা নাই, তুমিও এতিম আমিও এতিম, কিন্তু স্যার আজকে তোমাকে কাফেররা তোমাকে মারলো, আমি তো জানি না তুমি যুদ্ধের ময়দানে আসছো, তুমি যখনই শুনছো আমার কথা তুমি আর বিয়ে করো নাই রে স্যার, তুমি লাভ দিয়ে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেলে। সাদ রে, আমি তোমার শরীরে তোমার মুখের মধ্যে হাতটা আমি বলিয়ে দিলাম, আর আমি বললাম রে স্যার কিয়ামতের ময়দানে যাবে, যা যা আমি কথা দিলাম রে, আমি নবী তোকে সঙ্গে নিয়া আমি রাসূল জান্নাতে যাব। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ বলেন তো, এই যুবকের মতো আমাদের ঈমান আনার দরকার আছে না নাই? যুবকের মতো আমরা ইমানদার হতে পারবো কি পারবো না? আব্বাজানেরা আমার, আজকে যেহেতু কোরআন এই মাহফিলটা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি পরিধান উপলক্ষে, আব্বারে কোন সন্তান যদি আজকে কোরআন পড়ে, সন্তানের ভিতরে যদি কোরআনের পড়া থাকে আব্বা, ওই সন্তানটার ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই সন্তানটার ভিতরে কবরের ভয় থাকবে, ওই সন্তান মা বাবার খেদমত করবে। আব্বাজানেরা আমার, আপনারা সকলে জানেন আব্বা আজকের এই মাহফিলটা মাদ্রাসার উন্নয়ন করবে। আব্বা জান, কেন আপনার ছেলেদেরকে আপনারা এখানে পড়াবেন, কেন আপনার মেয়েদের আপনারা পড়াবেন? আমি 2 মিনিটের মধ্যে একটা আলোচনা দেব। আমার বন্ধুবান, আমি এইরকম মাহফিলে পাগড়ি পরিধান করার জন্য আমি আগে স্টেজে প্রধান বক্তা ছিলাম, সেখানে আমার হাত দিয়ে প্রায় 7 জনের বাচ্চার মাথায় পাগড়ি দিয়েছি। খুব একটু মনোযোগ দিবেন আব্বা, 6 জন বাচ্চার মাথায় যখন আমি পাগড়ি দিলাম, ওই বাচ্চাগুলো হাসতেছে, মনটা বড় খুশি, মনটা বড় আনন্দ। কিন্তু আব্বা 7 নাম্বার বাচ্চার মাথায় আমি যখন পাগড়ি দেব, আমি পাগড়ি দিতে গিয়া আমি দেখিলাম বাচ্চাটা এত জোরে কান্না করতেছে, চোখের পানি মুছতেছে আর শরীরে মুছতেছে। আমি আস্তে করে বললাম, আব্বা, ও আমার কলিজার টুকরা আব্বু রে, কেন তুমি আজকে কান্না করো আব্বু? আজকে আমি সবার মুখে হাসি দেখলাম, সবার মনটা খুশি। যখন আমি এই কথাটা বললাম, বাচ্চাটা আমার গলাটা জড়িয়ে ধরে, আমার হাতটা ধরে এত জোরে আরো কান্না শুরু করলো। আমি বললাম, আব্বা কেন তুমি কান্না করো? বাচ্চা এবার ডাক দেয়া বলছে, হুজুর আজকের মাহফিলে যাদের মাথায় পাগড়ি পরিধান করা হলো তাদের তো সবাই মা আছে বাবা আছে, কিন্তু আমি এমন একজন এতিম, আমি এমন একজন কপাল পোড়া, এই দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা নাই। হুজুর আমাকে এই দিন আমার মা জননী মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, আমার মা তো গরিব মানুষ, আমার আব্বাও গরিব মানুষ, দিন মিলি দিন খায়, কিন্তু নদী পার হয়ে আমার বাসা যাওয়া লাগে। আমার মা জননী আমার জন্য যখন ভাত নিয়ে আসে, মা জননী 5 টাকা দিয়ে লোকবে চলে আসতো না। মা জননী ভাতের টিফিনটা নিয়ে মা নদীর পানি পার হয়ে ভেজে ভেজে আসতো, দূর থেকে আমারে ডাকতো, আব্বু টিফিনটা নিয়ে যাও আব্বা। আমি যখন আমার মার কাছে আসতাম, আমার মাকে বলতাম, মা 5 টাকা দিয়ে তুমি কেন লঙ্কাই করে আসলে না মা? কেন ভিজে আসলে? তোমার তো সর্দি জ্বর হবে, খারাপ লাগবে। মা জননী দাঁড়িয়ে চোখের পানি মুছে বলে, আব্বু রে, আমি আজকে ভিজতেছি, আমার কোনো দুঃখ নাই, আফসোস নাই। আব্বা আমি যদি ওই 5 টাকা দিয়ে লঙ্কায় চলে আসি, অন্য বাচ্চাগুলোর টিফিন হয়ে যাবে, বাচ্চারা যখন খাবে আব্বা তখন তুমি কি খাবে? সবাই মুখের দিকে তাকিয়ে থাকবে। আব্বা আমি ভিজে আসলাম, এই 5 টাকা তোমার হাতে দিয়ে গেলাম, তুমি যেদিন হাফেজ হবে, তোমার মাথায় যেদিন পাগড়ি দেওয়া হবে আব্বা, সেদিন আমি মা জননী দূর থেকে বসে তোমার মাথার পাগড়ির দিকে তাকাবো। আমি যখন মাথার পাগড়ির দিকে তাকাবো না আব্বা, তখন আর আমার কোনো কষ্ট থাকবে না, তখন আর আমার কোনো দুঃখ থাকবে না। আব্বা আমি বলে গেলাম, আমি যদি কোনোদিন মারা যায় আব্বা, তুমি যখন হাফেজ হবে তোমার মাথায় পাগড়ি আসবে, আব্বারে তুমি নিজে আমার জানাজা করে আমার লাশটা কবরে রেখে আমার কবরের পাশে দোয়া করবে। আর হুজুর আমি যদি মাদ্রাসায় কোরআনের সবক নেব, আমার আব্বা
মানুষের বাড়িতে সারাদিন কাজ করে মাত্র 200 টাকা পেয়েছে। আমি আব্বাকে বলেছি, আব্বা একটা কোরআন নিয়ে দাও আমাকে, আমি কোরআনুল কারীম পড়ব, কোরআনের হাফেজ হব। আমার আব্বা 200 টাকা অন্য কোনো কাজে আর লাগাইলো না। আমার আব্বা 200 টাকা দিয়ে একটা কোরআন আমার হাতে দিল, আর আমাকে বললো, যা ধরে এই কোরআনটা পড়বি, কোরআনের হাফেজ হবে। আব্বা, আব্বা তোর মাথার উপরে যেদিন পাগড়ি দিবে, আমি দূর থেকে দাঁড়িয়ে তোর মাথার পাগড়িটা দেখবো, আমার মনটা খুশি হয়ে যাবে, আর আমি সেদিন মনে মনে আরাম পাবো, তৃপ্তি পাবো। আব্বা, কিন্তু হুজুর দুঃখের বিষয় হলো আমার আব্বা জননী, আমার আব্বা দুনিয়াতে নাই, বিদায় হয়ে গেছে। আমার মাও নাই, আমার আব্বাও নাই, দুইজনে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমি এই জন্য আজকে এই মাথার পাগড়িটা আমি কার কাছে দেখাবো? কে আমার মাথার পাগড়ি দেখবে? কে আমাকে দেখে মনটা জুড়াবে? আমি কার কাছে গিয়ে বলবো, মা আমি পাগড়ি পেয়েছি? আমি কার কাছে বলবো, মা আমার মাথায় পাগড়ি দিয়েছে, আমি হাফেজ হয়েছি? আব্বা জনেরা এখানে যারা বসে আছেন, আব্বা বলেন তো, সন্তান মাথায় পাগড়ি হোক আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? বাচ্চাটা আপনার জানাজা পড়াবে, চাই কি চাই না? বাচ্চাটা কবরের পাশে দাঁড়িয়ে মা বাবার জন্য দোয়া করবে, আমরা চাই কি চাই না? কলিজার টুকরা সোনা মানে কিরা, এবার বাচ্চাটা এত জোরে পাগলের মতো কান্না করা শুরু করে দিল, কান্না আর বন্ধ হচ্ছে না। আমি ডাক দিয়ে বললাম, আব্বা তোমার মাথার যে পাগড়িটা পরে দিলাম, আব্বা পাগড়িটা বড় অবস্থায় আগামী কালকে তোমার ছুটি হওয়ার পরে যখন বাসায় যাবে, তোমার মা বাবা দুইজনের কবরের পাশে দাঁড়িয়ে নিচু করে পানিগুলো ছেড়ে দিয়ে তোমার মাকে ডাকবে, বলবে, মা দেখো মা, আজকে দেখো মা, আমি তোমার সামনে মাথায় পাগড়ি নিয়ে দাঁড়াইলাম। আব্বা তুমি দেখো, আব্বা তুমি আমার হাতে কোরআন দিয়ে বলেছিলে আমি কোরআনের হাফেজ হব, তোমার কাছে তোমার জন্য দোয়া করব। তোমার কবরের পাশে আমি দাঁড়াইলাম, আমি বললাম, আব্বা রে, কবরের দুইজনের মাঝখানের পাশে দাঁড়িয়ে হাতটা তুলে যখন দোয়া করবে, আব্বা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবরের আযাব মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে যারা এতিম আছে বাবা, যাদের মা নাই বাবা নাই, তাদের মনের দুঃখগুলো কষ্টগুলো কেউ বোঝে না, তাদের মনের ব্যথা কেউ বোঝে না। এখানে যারা বসে আছেন, আব্বা বলেন তো, আমাদেরও মা বাবা কবরে আছে না নাই? চলে গিয়েছে কি যায় নাই? আব্বা জানেন আমার, যার যার মা বাবা কবরে গেছে, আব্বা হাতগুলো একটু আমার আল্লাহকে দেখাও তো, দেখাও একটু, তুললে যুব আমি দেখি কার কার মা বাবা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, যার মা বাবা বিদায় নিয়ে কবরে গিয়েছে। আল্লাহ তুমি দেখো, তোমার নবীর ঘর উপলক্ষে মাহফিল, আল্লাহ তোমার অনেক গুনাহগার বান্দা বসেছে, তাদের মা নাই বাবা নাই, কবরে গিয়েছে। আল্লাহ যাদের মা বাবা কবরে আছে, আল্লাহ আজকের মাহফিলের ওসিলায় আল্লাহ তাদের মা বাবার কবরের আযাব মাফ করে দিও। জোরে বলেন আমিন। আব্বা জানেরা আমার, এখানে যারা বসে আছেন, আব্বা বলেন তো, এই কোরআন 30 পারা কোরআন আপনার সন্তানটাও এই মাদ্রাসায় পড়ুক, আপনারা চান কি চান না? জোরে হে বলেন। অনেক আব্বা জান এখানে আছেন, আব্বারে অনেকের সন্তান পড়ে না, অনেকের সন্তান ছোট আছে, অনেকে নিয়ত করেছিলেন পড়াইতে পারেন নাই। আব্বা জানেরা আমার, আজকে যদি এই মাদ্রাসায়, যেই মাদ্রাসায় ফজর হওয়ার আগে রাত্র 3টার সময় বাচ্চারা কোরআন পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, দোয়া করে একটুখানি নিয়ত করবেন, আব্বা আমার ছেলে মেয়েটাকে আমি পড়াইতে পারি নাই, কিন্তু আমার যে সম্পদ আছে, আমার মা বাবা আমাকে দিয়ে গিয়েছে, আমার মা বাবা কবরে শুয়ে আছে, আমি যদি আজকে আল্লাহ নবীর ঘরে ওই অর্থ সম্পদ থেকে একটু দান করি, তাহলে অবশ্যই অবশ্যই মা বাবা সেই সব পাবে, এবং ওই দানের কারণে আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গার ভিতরে আব্বাজান আপনারা জানেন, এই মাদ্রাসার জন্য এখন আমি একটু কালেকশন করব। যদি কোনো আব্বাজান কালেকশনের কথা শোনার পরে এখান থেকে উঠে চলে যান, আব্বা আপনার মনের খবর আমি বুঝবো না, বলেন তো কে বুঝবে? আরো জোরে বলেন। আল্লাহ বলবে, বান্দা ধন দেওয়ার মালিক আমি আল্লাহ,
কারিনার মালিক ও আমায় আল্লাহ, আজকে আমার নবী ঘরে তুমি দিবে চলে যাচ্ছ, যাও যাও হুজুর, তোমার মনের খবর বোঝে নাই, আমি আল্লাহ তোমার মনের খবর বুঝছি। তুমি যাইতে যাইতে এমন একটা বিপদ দিয়া দেব, তুমি ওই জায়গার ভেতরে কিছু টাকা দিলে হয়, এখন আমি এমন একটা বিপদ দিলাম 50,000 1 লাখ টাকা চলে যাইতে পারে কি পারে না। আব্বাজান আমার, ওই মা বাবা বাড়ি দিয়ে গেল, ওই মা বাবা গাড়ি দিয়ে গেল। আব্বা, এই জায়গার ভিতরে আপনারা যারা বসে আছেন, আব্বা আমার বন্ধুগণ এবার আসেন। বাবা, এতগুলো আব্বাজান যারা বসে আছেন, পরে থাকবে তোমার বাড়ি, পরে থাকবে গাড়ি, পরে থাকবে সম্পদ, পরে থাকবে তোমার সব। তোমার এই প্রাণ পাখিটা যেদিন উড়ে যাবে আব্বা, তোমার আর কিছুই সঙ্গে নিয়ে যাইতে পারবে না। আব্বা জানেন আমার, বলেন তো, এই দুনিয়ায় একদিন ধ্বংস হবে, কিন্তু আল্লাহর কোরআন কি ধ্বংস হবে? আরো জোরে বলেন, ধ্বংস হবে? নবীর ঘর কি কোনোদিন ধ্বংস হবে? আল্লাহর ঘর কি কোনোদিন ধ্বংস হবে? না না, ধ্বংস হবে না। আব্বা, এখানে এতগুলো আব্বাজানের মধ্য থেকে আমি দেখতে চাই, আব্বা বলেন তো কোরআনটা কয় পারা? আরো জোরে বলেন। 30 পারা কোরআন। এমন আল্লাহর বান্দা এখানে থাকতে পারে। আমার বড় আশা ছিল আমার ছেলেটা হাফেজ হবে, কিন্তু আমি করাইতে পারি নাই। আমার এলাকায় মাদ্রাসা কোরআন পড়ে অন্য বাচ্চারা, আমি এতগুলো আব্বাজানের মধ্য থেকে আব্বা আমি 30টা জন আব্বা দেখতে চাই, 30 জন যুবক আমি দেখতে চাই। কে আছেন বাবা সত্যিকার অর্থে মন থেকে নিয়ত করে বাবার নামে সন্তানদেরকে আলেম বাড়ার নিয়তে আল্লাহর নবীর ঘরে দান করার জন্য 30 খানা লোক দাঁড় হবে। আব্বাজান আমার, এখানে 30 পারা কোরআন প্রতি পারার 1 পারা করে এতগুলো মানুষের মধ্য থেকে একটু শুধু বলবেন। আচ্ছা, এটা পরে করেছি। এতগুলো মানুষের মধ্য থেকে আমি 1 পারা কোরআনের হাদিয়া একটু চাচ্ছি। একটা জন আল্লাহর বান্দা কে আছেন আব্বা, একটু দাঁড় হয়ে লিল্লাহে তাকবীর বলে নামটা বলবেন, নগদ আমার সঙ্গে মুসাহাবা করবেন। আব্বা জানলে ওই মা বাবা কবরে শুয়ে আছে, আদরের বেটা বেটি অনেকের কবরে শুয়ে আছে। মা বাবার জন্য, বেটা বেটির জন্য 1000 টাকা একটু আল্লাহর নবীর ঘরে দান করবে। আমি মন থেকে তার জন্য দোয়া করব, আল্লাহ পাক ওই দানের ওসিলায় মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে আছেন যুবকেরা, একটু দাঁড় হয়ে বলবেন। যদি নগদ না থাকে বাকিও লেখাইতে পারেন, আর নগদ থাকলে একটু দাঁড় হবেন। হুজুর, আমি এই মাদ্রাসার জন্য, আমার আব্বা আমার মায়ের জন্য আমি দান করব। আপনাদের বাড়িতে আত্মীয় আসছে, 1 কেজি গরুর গোশত নিয়ে আসলে 1000-1500 টাকা চলে যায়। আব্বা, ওই মা বাবা কত আদর যত্ন করে দুনিয়াতে তোমাদের রেখে গেলেন, সম্পদগুলো রেখে গেলেন। মায়ের নামে 500, বাবার নামে 500 টাকা করে। একটু কে আছেন, একটা জন অন্তত দাঁড় হবেন। হুজুর বিসমিল্লাহ করে আমার নামটা ঘোষণা দেন তো। আমি নগদ দিতে পারতেছি না, বাকি লাগিয়ে দিলাম। আর যদি নগদ দিতে পারেন আলহামদুলিল্লাহ। 30 জন আল্লাহর বান্দা একটু দাঁড় হবেন। আবার 500 টাকা করে একটু আল্লাহর বান্দা যারা আছেন, ইনাম তো স্যার লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার বান্দা নুরুল হক 1000 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করে না বান্দার দান। আল্লাহ তোমার বান্দা নুরুল হক 1000 টাকা দান করলো নগদ। আল্লাহ দেখাইও জান্নাতের জগৎ। 1 পারা কোরআন চলে গেল। 2 নম্বর পারা কোরআনের জন্য কে আছেন আব্বাজান, একটু দাঁড়াবেন। আহারে, কারণের মতো বসে থাকলে হবে না। চোখ দুটো বন্ধ হলে সম্পদ পড়িয়া থাকবে, বাড়ি পড়িয়া থাকবে। ওই মা বাবা কবর থেকে ডাক দিয়ে বলতেছে, আদরের বেটা আমার, হয় কিনা? হ্যাঁ, মন্তাজুল, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার একজন যুবক বান্দা দাঁড় হয়ে, নাম হলো মন্তাজুল। আল্লাহ 1000 টাকা। ভাই নগদ দিবে না বাকি? হ্যাঁ, নগদ বাকি? ভাই নামটা লেখি নেন ভাই। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর আর একজন আসবেন। কে আছেন? আমজাদের মা। তোমার বান্দি আমজাদের মা আল্লাহ 600 টাকা করলো দান। আল্লাহ তোমার বান্দি দান করলো 600। বসাও জান্নাতের বাক্স। দান করলো তোমার বান্দি, বেড়াইবে না কিয়ামতের দিন কান্দি। আর 400 টাকা আর কে?
সাংবাদিক মিলন 400 টাকা দান করলো, কবুল করো। আব্বা যারা এখানে আছেন বাবা, 2 জন হয়ে গেল। 3 নম্বর যুবকটা কে আছো ভাই? 1500 টাকা করে এই মাদ্রাসায় একটু নিজের সন্তানের কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে, মা বাবার কথা স্মরণ করে আব্বা একটু যদি দান করে যান। আল্লাহ তোমার বান্দার নাম হলো আমিনুর। আল্লাহ তোমার বান্দা 500 টাকা করলো দান, নাম হলো আমিনুর। জাহান্নামের ফেরেশতা কয় তাড়াতাড়ি ঘুর, জান্নাতি ফেরেশতা তাড়াতাড়ি নিয়ে যাবে। আজ না হয় কাল তুমি, আল্লাহ তোমার বান্দা মইনুল 120 আল্লাহ দান করলো নগদ, আল্লাহ দান করলো 120 520। আল্লাহ তোমার বান্দার গোষ্ঠী শুদ্ধকে জান্নাতে দিয়ে দিস। আল্লাহ তোমার আর একজন নাম নাই, আল্লাহ তোমার বান্দা 500 টাকা। আমার আব্বা জানেরা 1000 করে মাত্র আমি 2 জন পেয়েছি আব্বা। আর কে আছেন যুবকরে একটু মার কথা বাবার কথা স্মরণ করো। কোথায় রইলেন বলেন আব্বা জান ঘুমাইয়া, কতদিন হইল আব্বা পাইলাম না তোমার দেখা। কোথায় রইলেন প্রাণের আব্বা জান ঘুমাইয়া, কোথায় রইলেন মা গো পাইলাম না তোমার দেখা। 500 টাকা করে কে আছেন আব্বা? 1500 করে, 200 করে, 300 করে আব্বা একটু আমি গুনাহগার, আমার কাছে আসবেন, মন থেকে একটু দান করবেন। আরে যুবক তোমরা যারা আছো এখন যদি এখান থেকে বের হয়ে যাও, নাস্তার আড্ডাখানায় চলে যাবে রে যুবক, আসেন একটু 500 করে 1000 করে সর্বনিম্ন একটা কোরআনের মূল্য হলো 200 টাকা আব্বা। আজকে নিয়ত করবেন আমার পকেটের টাকা আমি 200 টাকা খরচ। সাদ্দাম হোসেন আল্লাহ তোমার বান্দা দান করলো 500 টাকা দিয়েছে। এটা হলো আজিজুল মেম্বার। আল্লাহ 500 টাকা করলো দান। আল্লাহ তোমার মেহেরবান। হ্যাঁ সত্যন আল্লাহ তোমার বান্দি 500। মা বোনেরা যারা আছেন মা একটু নাম সহ টাকাটা পাঠিয়ে দেন মা, আমি গুনাহগার মন থেকে দোয়া করে দেবো মা। আব্বা জনেরা তোমরা যারা বসে আছো আব্বা একটু পকেটে হাতটা দাও মা। 500 পারলে দাও, না পারলে 200 দাও, না পারলে 1000 নগদ, না পারলে বাকি লিখে দাও। অনেকে আছে হুজুর আমি টাকা পাচ্ছি না একটু ধান দেব, অনেকে আছে আমি ভুট্টা দেব। এইরকম কেউ থাকলে আনাদার হয়ে নামটা দিয়ে দিবেন লিল্লাহি তাআলা। হ্যাঁ আল্লাহ তোমার বান্দা লোকমান 200 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান। এখানে যারা বসে আছেন আব্বা যদি আপনারা সবার মধ্য থেকে 200 করে 500 করে একটু দিয়া দেন আব্বা, কিন্তু এই টাকা তোমার নষ্ট হবে না। আল্লাহ তোমার বান্দা আর একজন 200 আর একজন 100 আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার বান্দি সই দেখা তুমি বাবা তোমার বসে আছেন কেন আব্বা? মহিলা মানুষগুলো 500 কোটি টাকা দিচ্ছে, আসেন আব্বা যা একটু দিয়া দেন। আল্লাহ তোমার বান্দা হামিদুর জাহান্নামের ফেরেশতা কয় তাড়াতাড়ি ঘুর। আল্লাহ 1000 টাকা হামিদুর লেখেন 1000। এটা রফিকুল। আল্লাহ তোমার বান্দার নাম হলো রফিকুল। জান্নাতের ফেরেশতা কয় তাড়াতাড়ি দরজা খুল। দান করলো 400, বসাও জান্নাতের বাক্স। দান করলো 400 টাকা, জীবনে দিও না টাকা, পকেট করিও না ফাঁকা। আল্লাহ জান্নাতের ভিতরে ডাইরেক্ট সরাসরি দিও দেখা। বাবা আসিমা আল্লাহ তোমার বান্দি নাসিমা 500 টাকা করলো ধার। আল্লাহ তুমি মেহেরবান কবুল করে নাও তোমার বান্দার ধার। আল্লাহ তোমার বান্দা সাদুল 200 টাকা দান করলো নগদ। আল্লাহ দেখাই জান্নাতের জগৎ। আর কে আছেন আব্বা জানেরা? কমপক্ষে আব্বা এখন এখানে নিয়ত করবেন আমি আমার মা বাবার জন্য, আমার সন্তানের জন্য 100 করে 200 টাকা হলে আমি দেব। আজকে আমি না দিয়ে যাব না, এই দুনিয়ায় একদিন থাকবে না। আল্লাহ তোমার বান্দা মকবুল। আর কায় বাবা বাবা কায় আপনি কে? আল্লাহ তোমার বান্দা মকবুল 1000 টাকা করলো নগদ দান। আল্লাহ তুমি মেহেরবান কবুল করে নাও তোমার বান্দার দান। দান করলো নগদ। আল্লাহ তুমি দেখাও জান্নাতের জগৎ। নাম করলেন আরেকটা নাম তো বলেন রফিকুল 1000 টাকা। আমার বন্ধুগণ এখানে আছেন যারা আব্বা এখন যদি বাড়ি যাওয়ার পর মারা যান আব্বা আমার বাড়ি গাড়ি সব পড়ে থাকবে। আল্লাহ তোমার বান্দি নাসিমা
1000 টাকা করলো দান, আল্লাহ তুমি মেহেরবান কবুল করে নাও তোমার বান্দার দান। আব্বা জানেরা আমার নগদ দিতে পারেন আব্বা, বাকিও দিতে পারেন আব্বা। যদি বলেন আমি একটা সিমেন্টের বস্তা দেবো নগদ বা বাকি আমি দেবো, এজন্য আপনিও লিখে দিতে পারেন নামটা কিনা হামিদুল আল্লাহ। 500 টাকা দিচ্ছ আর 200 টাকা করলো দান। আল্লাহ তোমার বান্দি সুমি মায়ের জন্য 500 টাকা করলো দান, আল্লাহ তুমি মেহেরবান। মা বোনের আমার একটু পাঠিয়ে দেন মা, এখানে যারা আপনারা আছেন এক মন ধান মুতাসিম বিল্লাহ দুরকালিল্লাহ তাকবীর, এক মন ধান আল্লাহ দান করলো ধান, আল্লাহ 14 গোষ্ঠীর জান্নাতে দিয়ে দেয়। 500 টাকা করলো দান, আল্লাহ তুমি মেহেরবান। সিরাজুল 100 টাকা করলো দান, ফজলুর রহমান কত 500 টাকা তো এখনই দিয়া গেল, আল্লাহ টাকা দিল নগদ, দেখাইও জান্নাতের জগৎ। আব্বা জানেরা আমার আর যারা আছেন আব্বা একটুখানি চলে আসেন 100 250, আল্লাহ দেখো তোমার বান্দা হালা আজ না হয় কাল তুমি যাইবা চলিয়া, যাওয়ার সময় বেগে বেছে গো তোমার। আল্লাহ তোমার বান্দা 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তোমার বান্দা তোমার ঘরে করলো দান, আল্লাহ তুমি মেহেরবান কবুল করে নাও তোমার বান্দার দান। আজ না হয় কাল তুমি যাইবা চলিয়া, যাওয়ার সময় দেখে বেছে গো তোমার। সবে রইল পরে যাওয়ার সময় দেখে বেছে গো। দাদা গেল বাবা গেল কেউ এলো না ফিরে, তোমাকে যে যাইতে হবে গো ভাইজান এই দুনিয়া সারিয়া, তোমাকে আল্লাহ তোমার বান্দা বেলাল, আল্লাহ বেলালের মতো সাহাবীর নাম, সাহাবীর মতো নাম বেলাল, আল্লাহ 1 মন ধান দান করলো। মুর্শিদা খালা 500, আল্লাহ বসাও জান্নাতের বাক্স। আর একজন দিল 50, হামিদা আল্লাহ 500 টাকা। আর একজন হলো মিনা, আল্লাহ তোমার বান্দিটাও 500। আল্লাহ মা বোনেরা এত দান করে মনটা বড় ভরে গেল রে। মা বোনদেরকে কিয়ামতের ময়দানে ফাতেমা রহিমার মতো সুন্দর করে তাদের মতো জান্নাতে দিও। জয়নুল হক আল্লাহ তোমার বান্দা 1000 টাকা করলো দান, আল্লাহ তুমি মেহেরবান কবুল করো বান্দার ধান। আব্বা জানেরা যারা বসে আছেন আব্বা, আমি এখন আলোচনা শেষ করি নাই, ওই বাচ্চার আলোচনা আরো একটু বাকি আছে। এবার আব্বা জানেরা আসেন একটু দেন বাবা সিমেন্টের বস্তা আর একটু ধান। আব্বা জানেরা একটু নগদ না পাইলেও বাকি দিয়া দেন। সে তোমার বান্দা 200 টাকা, আল্লাহ টাকার মধ্যে 2, আল্লাহ বাপ বেটা 14 গোষ্ঠী জান্নাতত যে আসুই, আল্লাহ টাকা দিল নগদ, দেখায়ও জান্নাতের জগৎ। আল্লাহ দিল 200 টাকা, পকেট করিও না ফাঁকা। আল্লাহ তোমার বান্দাগুলো দান করতেছে। মা বোনেরা যারা আছেন মা একটু চলে আসবেন। আব্দুল মজিদ 100 টাকা করলো দান, আল্লাহ তুমি মেহেরবান। আব্বা জানেরা কেউ চলে যাবেন না, ভলান্টিয়ার যারা আছেন ভাই দেন, এবার ঢুকি দেন মাঠো, ব্যাগ আছে তোয়ালি আছে আমি বুঝছি। ওমা অনেকে চিন্তা করছে হুজুর ওয়াজ যদি সারা রাত করেন আমার দান করি পাবো না। ভাইরা যারা আছেন বসে, যারা এখানে দিলেন না একটু হাতটা পকেটে ঢুকি দেন বাবা, যা আছে তা দিয়া দেন। আজকের বাড়ি যাওয়ার টাকা নিয়ে যাওয়া চিন্তা করেন না, যা আছে এই মাদ্রাসার দিয়া দেন। কিয়ামতের ময়দানে আমল যদি না থাকে আব্বা, এই দান করার কারণে আমার আল্লাহ মাফ করে দিবে। তোমার বান্দা এনামুল 100 টাকা করলো দান, আল্লাহ তুমি মেহেরবান। আল্লাহ তোমার বান্দা আনিসুর জাহান্নামের ফেরেশতা কয় তাড়াতাড়ি ঘুর জান্নাতে যা। আনিসুর 500 টাকা করলো দান, আল্লাহ তুমি মেহেরবান কবুল করে নাও বান্দার দান। এই বসে যান, এই বসে যান, এই বসে যান, এই বসে দিয়ে যান। আল্লাহ তোমার বান্দা বান্দি মিনা, আল্লাহ 500 টাকা। সাদিকুল আল্লাহ তাড়াতাড়ি জান্নাতের দরজা খোল, আল্লাহ লিপি 200 টাকা করলো দান, আল্লাহ 500 লিপি 500 টাকা করবে দান, আল্লাহ তুমি মেহেরবান। আল্লাহ রানসন করলো 200, আব্দুল আজিজ 200 টাকা করলো দান, আল্লাহ তুমি মেহেরবান। আল্লাহ তোমার বান্দা আবু 1 বস্তা সিমেন্ট আর 200 টাকা করলো দান, আল্লাহ তুমি মেহেরবান কবুল করে নাও তোমার বান্দার দান। দানকারীদের পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে। আল্লাহ তোমার আর একজন বান্দা 100 টাকা করলো ধান। আব্বা জানেরা আমার যারা এখন আছেন আব্বা, হ্যাঁ কি নাম আব্দাবানি, আল্লাহ দান করলো সিমেন্টের বস্তা সহ, আল্লাহ তোমার বান্দা 200 টাকা। আঞ্জু 100 টাকা, আল্লাহ তোমার বান্দা বান্দির
দিকে দেখো আল্লাহ কত সুন্দর করে তোমার নবীর ঘরে দান করতেছে। আমল যদি না থাকে কিয়ামতের ময়দানে আল্লাহ এই দানের উসিলায় মাফ করে দিও। আল্লাহ যদি বিন্দু পরিমাণ আমল না থাকে আজকের দানের কারণে আল্লাহ মাফ করে দিও। আমার আব্বাজানেরা আব্দুল হামিদ 20 কেজি ধান আল্লাহ তোমার মাদ্রাসায় করলো দান। আল্লাহ তুমি মেহেরবান। মতিয়ার রহমান 200 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আব্বাজানেরা কেউ চলে যাবেন না বাবা, হাতে ধরে পায়ে পড়ে বাপ একটু বসেন আব্বা, আর কালেকশন হবে না শোনা, এখনই আলোচনা শুরু হয়ে যাবে। আব্বাজানেরা ওই যে বাচ্চাটার মাথায় পাগড়ি নিয়া মা বাবার কবরের মাঝখানে দাঁড়িয়ে যখন দোয়া করতেছে, এবার যখন আমি মাহফিল শেষ করে ঘরে গেলাম, মাদ্রাসায় যখন আমি ঘুমাবো, বাচ্চাটা বলছে হুজুর আমার আর একটা কথা বলার বাকি আছে, আমি বলি নাই এই কথাটা এবার বলবো। আব্বা তো শোনেন, আর যদি কেউ দান করেন একটু নিয়ে আসেন, শেষ সময় হলেও 100 টাকা 200 500 এক বস্তা 2 বস্তায় 1 মণ 2 মণ ধান একটু দিয়ে দেন। কালকে আর এই পরিবেশ পাবেন না, কালকে আর এই মজমা বসবে না, কালকে আর এই আলোচনা হবে না। তুজাম্মেল 20 কেজি ধান আল্লাহ তুমি মেহেরবান কবুল করে নাও তোমার বান্দার ধান। আজকে যারা এখানে আসলেন আব্বাজান হেরা একটু ধান থাকলে দিবেন আব্বা, সিমেন্টের বস্তাও দিবেন আব্বা, 100 200 করে যারা এখনো দেন নাই একটু নিয়ত করে আমার কাছে নিয়ে আসবেন। আমার আব্বাজানেরা ছোট্ট বাচ্চাটা কান্না করে, আমি যখন রাত্রিবেলায় ঘুমার জন্য গেলাম, বাচ্চাটা আমাকে পাঞ্জাবি খুললো, যখন আস্তে করে গেঞ্জিটা ভাসাইলো, তখন ভাসার পরে আমার এই ডাক দিয়ে বলতেছে হুজুর আমার পিঠির মধ্যে দেখেন অনেকগুলো ডাক দেখা যায়। আমি দেখার পরে বললাম আব্বা এগুলো কিসের ডাক রে আব্বা? বাচ্চাটা বলে হুজুর আমার জবানটা হলো থতলা, আমি কোরআন পড়তে পারি না, কোরআনের পড়া আমার মুখে আসে না, কিন্তু আমি যখন কোরআন পড়তে গিয়া পড়া দেই হুজুর আমার এত মার মেরেছে, আমার এই পিছন পাশে পিঠিতে কালো হয়ে গেছে মায়ের দাগ হুজুর। কিন্তু মন্দিরা 100 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আঞ্জু আল্লাহ তোমার বান্দা আঞ্জুয়ারা কিয়ামতের দিন হইবে না দিশেহারা, টাকার মধ্যে দিছে আড়াই, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন খাড়াই। 500 টাকা 250 বাকি, আরো 250 বাকি, যদিও রাখছে বাকি আল্লাহ দিবেন না ফাঁকি। আল্লাহ তুমি কবুল করে নাও। বাচ্চাটা এবার কান্না করে বলছো হুজুর আমার পিছন পাশে দেখা গেল মায়ের দাগ দেখা যাচ্ছে। আমি এবারও বললাম কেন? বলছে কোরআন পড়তে গিয়া আমার মুখটা থতলা বড়, আমি পড়তে পারি না, আমাকে হুজুর মারলো, মায়ের কারণে আমার পিছনটা কালো হয়ে গেছে। আমি রাত্রিবেলায় এবার আসতে করি সব মাদ্রাসার ভাইরা যখন ঘুমাইল, আমার হুজুর যখন ঘুমাইল, আমি এবার লক্ষ্য করলাম আর মনে মনে আমার মনকে বললাম মন রে, এই দুনিয়াতে যার মা নাই, দুনিয়াতে যার আব্বা নাই, যার দুনিয়াতে আপন বলতে কেউ নাই, এই দুনিয়াতে তার আপন একজন আছে আল্লাহ। আমার মনের সমস্যা, আমার রোগের সমস্যা, আমার বুকের সমস্যা, আমার জবানের সমস্যা আমি কারো কাছে প্রকাশ করবো না। 500 টাকা দেন দোয়া চাইছে তো পরীক্ষা না নাইম বাবু আল্লাহ 500 টাকা করলো দান, পরীক্ষা দিবে আল্লাহ, মেধা শক্তি বৃদ্ধি করে দেন আল্লাহ, সুন্দরভাবে রেজাল্ট যেন করতে পারে, মা বাবার মনটা মনের আশা যেন পূরণ করতে পারে। আমার বন্ধু গহার ওই বাচ্চাটা আল্লাহ তহিরা তোমার বান্দি 100 টাকা করলো দান, আল্লাহ তুমি মেহেরবান কবুল করে নাও তোমার বান্দার দান। বাচ্চাটা বলে হুজুর রাত যখন গভীর হয়ে গেল, সব মানুষ যখন ঘুমিয়ে গেল, আমার এবার ঘুম আসতেছে না, আমার মন খালি সাক্ষী দিচ্ছে, আমি যদি আমার মনের কথা একবার আমার আল্লাহর কাছে বলে দেই, আমার মালিক যখন আমার মনের কথা শুনবে, এই দুনিয়াতে তার কেউ নাই, এই দুনিয়াতে তার আপন বলতে একজন আছে, জোরে বলেন কে? কমে কেন ভাই, কমে কেন, বাড়ান কেন? আমি বাড়াই আপনি কমান, বাড়ান বাড়ান বা আর তো আমার ওয়াজে শেষ আসবো, আর অল্প সময় আমি শেষ করে দেব। বাচ্চাটা এবার রাত্রি বেলায় যখন যায় না মাসটা বিছিয়ে মনে মনে নিয়ত করলো, আমার মনে বড় যত আশা আছে আমার মালিকের কাছে আমি বলবো, আব্বাজানেরা আমার কোনো বাবা যদি কোনো আল্লাহর বান্দা যদি রাত্রিবেলায় 3টার সময় উঠি আব্বা তাহাজ্জুদের নামাজ পড়ে 2টা হাত তুলে যদি আমার রবের কাছে দোয়া করেন, আমার আল্লাহর কাছে যদি চান,
আমার আল্লাহ মনের আশা পূরণ করে দিয়া দিবে। আমার বন্ধুরা মসজিদে বলছে হুজুর রাত্রিবেলা আমি যখন যাই নামাজ নিয়ে আল্লাহর ঘরে আমি 2 রাকাত নামাজ পড়ে আমি সিজদার ভিতরে পড়ে গেলাম। সিজদার মধ্যে আমি যখন পড়ে গেলাম আমি এমন সিজদা দিলাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললাম, আল্লাহ আমার আপন বলতে এই দুনিয়াতে কেউ নাই, আমার মা নাই বাবা নাই, আমি বড় এতিম নিষ্ঠুর। আল্লাহ আপনার কাছে আমার একটা বড় আবদার, আল্লাহ আপনি বলেছেন কোন বান্দা বান্দি যদি কোনো সমস্যায় পড়ে ওই বান্দা বান্দি যদি আমি আল্লাহর কাছে যাই আমি আল্লাহ অবশ্যই তার মনের আশা পূরণ করে দেব। ও হুজুর আমি যখন নামাজে সিজদায় পড়ে আমার রবের কাছে আমি কান্না করি, আমি সিজদায় পড়ে আমার রবকে আমি বললাম, আল্লাহ আল্লাহ আমার জবান খুলে দাও। আব্দুল হামিদ এমন দেন আল্লাহ তোমার বান্দা আব্দুল হামিদ 1 মণ ধান দান করলো, আল্লাহ তুমি কবুল করে দাও, আল্লাহ মেহেরবানি করে মনের আশা পূরণ করে দাও। দান করলো ধান, আল্লাহ কবুল করে নেন, বাপ্পাটা 14 গোষ্ঠী জান্নাতে দিয়া দেন। আমার বন্ধুগণ ওই ছোট্ট বাচ্চাটা এবার চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে বলে, মাবুদ আপনার কাছে আমার জীবনের একটা চাওয়া, আমার আল্লাহ আল্লাহ যেই জবান দিয়ে আমি তোমার পবিত্র কোরআন পড়ি আল্লাহ ওই কোরআন আমি ভালো করে পড়তে পারি না, আমার জবানটা আটকে যায়। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি আমার জবান ভালো করে দিবেন না ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাবো না। জোরে বলেন আল্লাহু আকবার। আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম। 10টা ধান দেবে বসিয়ে স্কুল গেলাম ইসমতারা 10 কেজি ধান, আল্লাহ ধানের মধ্যে 10, আল্লাহ তোমার বান্দি 14 গোষ্ঠী জান্নাত দিও ঘোষা ঘোষ। আমিন মিনু আল্লাহ আমিন, দানবীর জন্য মাওলা তুমি হইও জামিন। বন্ধুরা মসজিদে বলছি আমি সারাটা রাত আমার রবকে বললাম, আমার আল্লাহ আমার জবানটা খুলে জবানটা ঠিক করে দাও, আল্লাহ আমার জবানের জড়তা দূর করে দাও, আমি এই জবান দিয়ে তোমার কোরআন পড়বো। আমি সারা রাত কান্না করলাম। ফজরের আজান হয়ে গেল, যখন ফজরের আজান যখন আমার কানে এসে হাজির হয়ে গেল আমি সিজদা থেকে মাথা উঠাইলাম। আল্লাহ তোমার বান্দি নুনগার না, আল্লাহ 200 টাকা করলো দান, আল্লাহ তোমার বান্দি 200 টাকা করলো দান নগদ, আল্লাহ দেখায়ও জান্নাতের জগৎ। বাচ্চা নাইবার সারা রাত যখন সিজদায় পড়ে কান্না করে ফজরের সময় হয়ে গেল, আস্তে করে মাথা উঠাইলে শরীরটা চোখের পানি দিয়ে ভিজে গেল। পৃথিবীর কোনো মানুষ দেখলো না, আমার রব দেখলো। এবার বাচ্চা বলছে, হুজুর আমি ফজরের নামাজ পড়লাম, আমি যখন হুজুরের কাছে কোরআন সবক দেওয়ার জন্য 500 টাকা করলো দান, আল্লাহ এনামুল ভাইয়ের স্ত্রীর নাম হলো মায়া, দুনিয়াতে দিয়েছো মায়া, জান্নাতে একে সঙ্গে দিও মায়া। আল্লাহুম্মা আমিন। মা বোনেরা আর কে আছেন গো মা, আসেন শেষ পর্যন্ত একটু দিয়ে দান আম্মা, আমি আর 5 মিনিটের ভিতরে শেষ করব। এখানে আছেন ভাইয়েরা যারা একটু মন থেকে দান করবেন ভাইরা, যদি ধান দেন সিমেন্টের বস্তা দেন যা আছে দেন বাবা, এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে, অন্ধকার কবরে একা পড়ে থাকবে। দান যদি করো দানের ওসিলায় আমার আল্লাহ মাফ করে দেবে। নেন না নেন না আমার বন্ধুগণ আসেন। তাহলে এবার ওই বাচ্চাটা সকালবেলা উঠিয়া যখন আবার ফজরের নামাজ শেষ করে আবার যখন কোরআনের সবক দিবে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 4 5 পৃষ্ঠা পর্যন্ত পড়লো, যখন বলছে হুজুর এই 5 পৃষ্ঠা পর্যন্ত আমি যখন পড়লাম হুজুর আমার আগের মতো ওই জিহ্বা মুখে আর কোনো জড়তা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন দে বাবা যার অন্তরে থাকবে আল্লাহ তেনার অসুস্থ থাকলে সুস্থতা দান করবে, যাবতীয় সমস্যা আল্লাহ কবুল করে দিবে। আব্বা জানেরা আমার যারা এখানে বসে আছেন, আব্বা যাদের ছেলে এখনো হাফেজ হয়নি পড়ে নেই, আব্বা আমি অনুরোধ করবো একটু দিবেন। বিলকিস আল্লাহ তোমার বান্দি 200 টাকা করলো দান, আল্লাহ দান করলো নগদ, আল্লাহ তুমি দেখাইও জান্নাতের জগৎ। আমার বন্ধুগণ গোসা হইলেন, টাকা যে দিলেন দেখ ওটা জমা থাকবে ইনশাআল্লাহ। তো যাই হোক আমার সামনে যেহেতু আমার বড় ভাই চলে আসছে, আমি ছোট মানুষ আর কথা বলাটা ঠিক হবে না, তো ইনশাআল্লাহ আমার এই ছোট্ট মেধায় ছোট্ট মানুষটি আমার আলোচনা করতে গিয়ে যদি আমি কোনো ভুল করে থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন।
আর একটু দোয়া করবেন আমি যেন প্রত্যেকটা জায়গায় আল্লাহর কোরআনের প্রচার করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দেন নাই শেষ সময়ে দিয়ে দেবেন ইনশাআল্লাহ।